আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি এবং আগামীর পথ চলা সকলের শুভ হোক, এমনটাই প্রত্যাশা। সকাল সকাল আমাদের বিড়ালগুলো ঘাস খাওয়ায় কিন্তু ব্যস্ত। ওরা কিন্তু সুন্দর করেই ঘাস খাচ্ছে, অনেকটা ছাগলের মতো। তো যাই হোক, ঈদের দিন সবাই আনন্দ উদযাপন করতে চাইলেও আমাদের খামারিদের, সেটা যে কোনো প্রকার খামারি হোক না কেন, খামারিদের জীবনটা একটু অন্যরকম। আমাদের আসলে অন্যান্য দিনের সাথে ঈদের দিনের খুব একটা অমিল পাওয়া যায় না। অন্যান্য দিন যে পরিমাণ কাজ থাকে আমাদের, ঈদের দিনও প্রায় সমপরিমাণই কাজ থাকে, অনেক ক্ষেত্রে অনেকটা বেশি থাকে। কারণ অন্যান্য দিন আমাদের বিভিন্ন ওয়ার্কার আছে, আমাদের বিভিন্ন লেবার থাকে, তো তারা কিন্তু হেল্প করে। তো ঈদের দিন কিন্তু তাদের আর পাওয়া যায় না। যে কোনো ধরনের ওয়ার্কারই হোক, তারা কিন্তু ছুটিতে থাকে, সুতরাং অনেক ক্ষেত্রে এই কাজটা বেশি থাকে। আমার নিজের ক্ষেত্রে যেটা হয় যে আমার ঘাসটা শুধু ঈদের দিনে কাটতে হয় না, এছাড়া অন্যান্য কাজ কিন্তু সমপরিমাণই করতে হয়। ঈদের দিন হলেও সকাল সকাল আমাদের যে কাজ, ছাগলগুলোকে খেতে দিতে হবে, সেটা কিন্তু একটু আর্লি দিতে হবে, ঈদের নামাজ পড়তে যেতে হবে। তো সে কারণেই কিন্তু আমাদের সকাল সকাল ছাগলগুলোকে খেতে দেওয়া। তো সকাল সকাল ওদেরকে ঘাস খেতে দিয়ে তারপর কিন্তু আমরা চলে যাব ঈদগাহ মাঠে। আমাদের খামারটা মোটামুটি শূন্য শূন্য লাগছে এখন। বেশ কিছু ছাগল কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি। বেশ কিছু ছাগল বিক্রি করে দেওয়ার জন্য আমাদের খামারের কিন্তু ছাগলের সংখ্যাটা কমে গেছে, যার কারণে খামারটা এখন শূন্য শূন্য লাগছে। আমাদের মিনারেল ব্লকটার অবস্থা দেখতেই পাচ্ছেন। এইটা ছাগল কিন্তু খেয়ে নিয়েছে। এটা কয় মাস হলো ঠিক মনে পড়ছে না। তো অনেক দিন কিন্তু যায় মিনারেল ব্লক। তো যাদের শরীরে মিনারেলস, মাইক্রো মিনারেলসের ঘাটতি আছে, শুধু তারাই কিন্তু খেয়ে থাকে। তো বোঝাই যাচ্ছে আমাদের ছাগলগুলোর কিন্তু বিভিন্ন মিনারেলসের ঘাটতি পড়ে, বিশেষ করে ব্রিডিং ফার্মে এইটা একটু বেশিই পড়ে। ওরা যখন বাচ্চা দেয়, বাচ্চা যখন ওদের দুধ খায়, তখন কিন্তু ওদের এই মিনারেলসগুলোর অনেক বেশি প্রয়োজন পড়ে। তো আমাদের নতুন বাচ্চা আবার হয়ে উঠছে, তারা কিন্তু আবার ফার্মের সৌন্দর্য ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। সকাল সকালই ওরা পাতা খাওয়ায় ব্যস্ত, কেউ বা আবার ঘাসও খাচ্ছে। আমরা এখন চলে যাব ঈদগাহ মাঠে। ঈদের নামাজ শেষ করে দ্রুত বাড়ি এসে আমরা কিছু গাছের পাতা খেতে দিয়েছি ওদের। ওরা খুব একটা ভালো খাচ্ছে না আম পাতা, তো তারপরও কিন্তু ওদেরকে দেওয়া হলো, কারণ অন্য কোনো খাবার দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। ছাগল কাঁঠাল পাতা, ডুমুর গাছের পাতা বা ছাগললতা গাছের পাতা যে পরিমাণ পছন্দ করে, আসলে আম পাতা কিন্তু ওই পরিমাণ পছন্দ করে না। কিন্তু আম পাতাটা হাতের নাগালে পেলাম, তাই এখন কিন্তু ওদেরকে আম পাতাই খেতে দিলাম। এছাড়াও মাঝে মধ্যে আম পাতা খাওয়ানোটা ছাগলের জন্য বেশ উপকারী। এরপর আমাকে চলে যেতে হবে কুরবানি দেওয়ার জায়গাতে। তো সেখানে একটা উৎসবমুখর পরিবেশ, ছোট বড় সকলে মিলে, সবাই মিলে কাজ করার যে আনন্দ, সেটা ঈদের দিনেই পাওয়া যায়। সেই আনন্দটা সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারলেই ঈদের সার্থকতা। তো সেখান থেকে ফিরে এসে আবার বরাবরের মতো যে কাজ, ছাগলকে দুপুর পরপরই আমরা দানা খাবারের সাথে খড় খেতে দিয়েছি। তো দানা খাবারটা তারা খুব আর্লি খায়, সেটা হয়তো আপনারা যারা ছাগল পালনের সাথে যুক্ত আছেন তারা বেশ ভালোভাবেই জানেন। এখানে আমাদের ছোট বাচ্চারা কিন্তু খড় খাচ্ছে, তো তারা খুব আগ্রহের সাথেই খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কয়েকটা বাচ্চা সবেমাত্র খাওয়া শিখছে, তারাও কিন্তু খড়টা খাচ্ছে। খড়ের সাথে একটু যদি গমের ভুসি মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ছোট বাচ্চারা সেইটা অনেক বেশি পছন্দ করে। এরপর আবার আমাদের ঘাস কাটার কাজ, এবং একেবারে সন্ধ্যা নাগাদ আমরা আবার ছাগলকে ঘাস খেতে দেব। কারণ আজকের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি গরম। তো এই গরমে পর্যাপ্ত ঘাস যদি ছাগলকে খেতে দেওয়া যায়, তাহলে ওরা কিন্তু স্বস্তিতে থাকে, ওরা কিন্তু ভালো থাকে। এভাবেই চলে আমাদের খামারিদের প্রতিটা দিন, প্রতিটা ঈদ এবং প্রত্যেকটা সময়। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।